প্রতীকিত বসু পরিচালিত দাবারু সিনেমাটা আমি দেখলাম, যেটা স্ক্রিপ্ট লিখেছেন অরিত্তোষ জ্ঞান অর্থাৎ অরিত্র ব্যানার্জি। কেমন লাগলো সিনেমাটা, যেটা জি5 এখন স্ট্রিম করছে। তো সবার প্রথম যদি আমি গল্পের ব্যাপারে এখানে বলি, এই গল্পটা এখানে দেখানো হচ্ছে যে একজন দাবারুর কথা, অর্থাৎ তার জার্নি ছোটবেলা থেকে দেখানো হচ্ছে সে কিভাবে দাবা খেলা এলো। তো এটার যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সূর্য শেখর গাঙ্গুলি। তারই কাইন্ড অফ বায়োগ্রাফি। এটা টিপিক্যাল বায়োগ্রাফির মতন ট্রিট করা হয়নি, তবে অনেকটা কিন্তু মানে বলা যেতে পারে যে কাইন্ড অফ আমরা বায়োগ্রাফিক্যালি ছবি বলতে পারি, বাট এটার মধ্যে কিন্তু ডেফিনেটলি একটা প্যাকেজ রয়েছে, সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি। সবার প্রথম কিন্তু পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা যদি বলতে হয়, সবার প্রথম যদি আমি পজিটিভ দিকগুলো বলি আমার কী কী ভালো লেগেছে এই সিনেমায়। সবার প্রথম যে দিকটা ভালো লেগেছে সেটা হচ্ছে স্টোরি টেলিং। আমি যেটা বললাম যে এটা টিপিক্যাল কিন্তু বায়োগ্রাফিক্যাল ফর্মে সিনেমাটাকে দেখানো হয়। টিটলি কিন্তু এন্টারটেনমেন্ট প্যাকেজ কিন্তু এটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে খুব ভালো ওয়ার্ক করে, গান থেকে আরম্ভ করে যেভাবে স্টোরি টেলিংটা যেভাবে বলা হচ্ছে যে একটা বাচ্চা ছেলে টিনেজার সব কটা তার ফেজে যেভাবে গল্পগুলোকে দেখানো হচ্ছে, কিভাবে দাবাতে যুক্ত হলো, একদম দাবার রক থেকে সে একেবারে ওল্ড মাস্টার কি করে পৌঁছালো সেই জায়গাটা, তার জার্নিটা, সেটা যেভাবে দেখানো হয়েছে সেটা খুব রিলেটেবল। এবং স্পেশালি যারা স্পোর্টস পার্সন মানে আমি বলছি না যে সে খেলোয়াড় হতে হবে তাকে, আমি বলছি সে যে কোনো কিছু ধরো খেলতে পছন্দ করে ছোটোবেলা থেকে, ধরো ক্রিকেট, ফুটবল, হকি, বিশেষ করে যদি চেসই পছন্দ করে, তার কিন্তু সেই জায়গাগুলো খুব ভালোভাবে রিলেটেবল লাগবে। তার সে কিন্তু যখন দেখবে তখন তার নিজের কথা মনে হবে, কারণ সিনেমাটাকে খুব রিলেটেবল করা হয়েছে। এই যে একটা বয়স সন্ধিকালে যে প্রেম, যে ভালো লাগা, সেই জায়গাটা যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, গানগুলো যেভাবে আসে, ওভারঅল কিন্তু স্ক্রিপ্ট রাইটিং খুব ভালোভাবে হয়েছে, যেটা দেখতে কিন্তু মানে ভালো লাগে। ঠিক আছে, কোনো জায়গায় কিন্তু বোর্ড বা খুব অতি নাটকীয়টা কোনো জায়গায় কিন্তু নেই। দ্বিতীয়ত যে পজিটিভ দিকটা আমি বলবো সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। প্রত্যেকজনের পারফরমেন্স এখানে খুবই ভালো। ঠিক আছে, স্পেশালি বাচ্চাগুলোর পারফরমেন্স, তাদের তো কিছু বলার নেই, মানে খুবই সুন্দর পারফরমেন্স হয়েছে। এছাড়াও যদি আমি বলি ঋতুপর্ণা সেনগুপ্ত, তার পারফরমেন্স খুব ভালো, এবং দীপঙ্কর দে খুবই ভালো পারফরমেন্স, করাজ মুখার্জি, এদের পারফরমেন্স বা কৌশিক সেন, সবার পারফরমেন্স মানে খুবই ভালো। তারা যতটুকুনি স্ক্রিনে এসছে খুব ভালো দেখিয়েছে। ঠিক আছে, সেই ব্যাপারটা আমার একটু মানে পরে আসি, নেগেটিভ সাইডও রয়েছে সেই জায়গায়। থার্ড যে পজিটিভ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটোগ্রাফি কাজ, সেটা এতটা সুন্দর, মানে স্পেশালি একটা মানে ওই চেস খেলছে তার যে অ্যাটমসফিয়ার, এবং ওই যে পুরনো দালান, পুরনো জায়গাগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা খুব ভালো, মানে পুরনো একটা কলকাতা, সেটাকে খুব ফ্রেম করেছে খুব সুন্দরভাবে। এছাড়া যদি আর একটা মানে আমাকে পজিটিভ দিক বলতে হয় যে ফ্যামিলি বন্ডিং, এই যে ধীরে ধীরে যৌথ ফ্যামিলি উঠাও হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, বাচ্চারা তার মা বাবা ছাড়া মানে মা বাবাকেই ঠিক মতন পাচ্ছে না, মানে দাদু ঠাকমা বা দিদা এদের কথা তো বাদই দিলাম। ঠিক আছে, তো এখানে এই জায়গাটা খুব ভালোভাবে দেখিয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলির ছেলে মেয়েদের আপব্রিঙ্গিংয়ের জন্য কিন্তু বাবা মার থেকেও কিন্তু জেঠু জেঠিমা দাদু ঠাকমা মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে খুব দরকার রয়েছে। ঠিক আছে, তবেই তার চরিত্র গঠনে এবং তার একটা ভালো মানসিকতার গঠনে কিন্তু কাজে লাগবে, এবং সে কি পছন্দ করে সেটাও খুব জানা জরুরি। বড় যারা রয়েছে বাড়ির তাদেরও শোনা জরুরি যে মানে একটা বাচ্চার কি ইচ্ছে, মানে আমরা কি হয় বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে বাবা মা বা বাড়ির গুরুজনেরা কি বাচ্চাদের উপর এটা চাপিয়ে দেয় যে তোমাকে এইটা হতে হবে, ওইটা হতে হবে, তুমি এই কাজটা করো, এইটা করো না। তো সেটা কখনোই যাতে মানে সবসময় যে ঠিক হবে এরকম কোনো ব্যাপার নেই, বাচ্চাদের কি ইচ্ছা সেটাও কিন্তু জানা উচিত, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এবার যদি আমি বলি এই সিনেমার আরও একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে আমি বললাম গান এবং বিজিএম এর কাজ, সেটা খুব ভালো, গানগুলো সত্যি যে সময় আসে খুবই সুন্দর লাগে। এবার যদি আমাকে নেগেটিভ দিক বলতে হয়, সিনেমার সবচেয়ে প্রথম নেগেটিভ দিক আমার মনে হচ্ছে যে ফার্স্ট হাফে এতগুলো যেহেতু চরিত্র না, তাদের না ঠিক মতন স্ক্রিন টাইম দেওয়া হয়নি। আপনি ধরুন আজকে খরাজ মুখার্জি বা একজন কৌশিক সেনের মতন একজন অভিনেতা, তাদের থেকে তো আপনারা ভালো কাজ চাইবেন, তাই না? তারা একজন ভালো মাপের অভিনেতা, তাদের থেকে একটা বেস্ট পারফরমেন্স চাইবেন, সেটা রয়েছে। আমি বলছি না পারফরমেন্স দিক থেকে তারা কোনো জায়গায় খামতি করছে, রয়েছে, বাট তাদের স্ক্রিন টাইম এতটাই কম এবং তাদের চরিত্রের গুরুত্ব এতটাই কম, আপনার কোথাও কি মনে হবে যে তারা না থাকলেও কোনো কিন্তু যায় আসতো না, যে গল্পটা এগোতো না তা নয়, না থাকলেও চলে যেত আর কি। ঠিক আছে, দ্বিতীয়টা নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার ক্লাইম্যাক্স। ঠিক আছে, স্পেশালি যদি ক্লাইম্যাক্স বলি, সেটা ওই যে ডাইনামিক্স, এই যে একটা চেস সিকোয়েন্স, সেখানে ডাইনামিক্স, এটা তো দেখুন এটা ফুটবল বা ক্রিকেট তো না, সেটাকে ওই গ্র্যান্ডার ভাবে করবে সেটা তো করতে পারবে না, বাট ওই যে ডাইনামিক্সটা, সেই যে টেনশনটা, সেটা কিছুটা কিন্তু কম হবে। ঠিক আছে, কিছুটা কম আপনি
ফিল করবেন, যেটা আমার মনে হয় আরেকটু টেনশনটাকে বিল্ড করা যেতে পারতো। তো ওভারঅলে কিন্তু দাবারও বেশ ভালো একটা সিনেমা হয়েছে। আগের বছর এই সিনেমাটা এসেছিল, আমি দেখতে পারিনি সেই সময়, তো এখন আমি দেখলাম, মানে খুবই ভালো একটা সিনেমা। আমি জানি না কেন বক্স অফিসে চলেনি, এই সিনেমাটা কিন্তু চলতে পারতো, কারণ প্রত্যেকটা ফ্যামিলি অডিয়েন্সে ভালো লাগবে, স্পেশালি বাচ্চা এবং ইভেন বড়দেরও ভালো লাগবে, এরকম নয় শুধু বাচ্চাদেরই ভালো লাগবে। প্রত্যেকটা অডিয়েন্স অনেক কিছু শিখতে পাবে এবং সমাজকে অনেক কিছু বার্তা দেয়, ঠিক আছে। তো সেই জায়গাগুলো ডেফিনেটলি এই সিনেমার মধ্যে ছিল, বাট তা সত্ত্বেও সিনেমাটা চলেনি। আশা করব সবাই ওটিটিতে দেখবে এবং আমিও সবাইকে রেকমেন্ড করবো যে যাতে আপনারা ওটিটিতে দেখেন, ঠিক আছে। আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, আপনারা যদি এই সিনেমাটা অলরেডি দেখে থাকেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট বেলা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।